হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শায়ানি কয়াল 09। দিস ইজ শায়ানি। দিয়ে পড়েছি আর ব্রেকফাস্ট করার সময় আর আজকে ভিডিও করা হয়ে ওঠেনি। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকেই দেখো বৃষ্টি হচ্ছে না, নইলে প্রতিদিন এখানে বৃষ্টি পেয়েছি। কোথাও মানে সমস্ত কিছু প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে, একমাত্র আজকেই বৃষ্টি হচ্ছে না। আজ আমরা গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার পথে রিভার রাফটিং করব। তাই আজকের ভীষণভাবেই এক্সাইটেড। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আছে। আশা করি আজকে সব কিছু ভালোভাবেই হবে। তো আমরা হাতে সময় নিয়েই বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। পাহাড়কে বিদায় জানাতে কখনোই ভালো লাগে না, কিন্তু আজ পাহাড়কে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। আজ আমরা বাড়ি ফিরছি পাহাড়কে বিদায় জানিয়ে। মন ভীষণই খারাপ, তবে সমস্ত মন খারাপ, দুঃখ, কষ্ট, ভালো না লাগা সব কিছু এই পাহাড় কিন্তু ভুলিয়ে দেয়, মনকে পুরো শান্ত করে দেয়। পাহাড়ে এসে জ্যামে ফেঁসে যাওয়াটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু এই জ্যাম কাটিয়ে নিজের গন্তব্যে পৌঁছানো সময় সাপেক্ষ ব্যাপার। তাই যেদিন আমাদের ট্রেন ধরা থাকবে সেদিনকে কিন্তু অবশ্যই হাতে এক্সট্রা 3 থেকে 4 ঘন্টার সময় নিয়ে বেরোনো উচিত। আজ সব কিছুই ভালো ছিল, আকাশে রোদ ছিল, ওয়েদারও ভীষণ ভালো ছিল, কিন্তু এর মাঝে আমাদের গাড়ির ব্রেক অয়েলটা লিক হয়ে গেল। তো বাধ্য হয়ে গাড়িটাকে থামাতে হলো। এদিকে গাড়ির হ্যান্ডব্রেকও কাজ করছিল না। আর পাহাড়ে এইভাবে ব্রেক ছাড়া গাড়ি চালানো কতটা যে ভয়ানক ব্যাপার সেটা আশা করি সবাই জানো। তো আমাদের ড্রাইভার দাদা গোপালদা অনেকভাবেই চেষ্টা করলো গাড়ির ওই ব্রেক অয়েলের পাইপটাকে ঠিক করার, কিন্তু কিছু করা গেল না। আমরা সমস্ত সদস্যরাই চেষ্টা করেছিলাম গোপালদাকে হেল্প করার, কিন্তু কিছু করা গেল না। ওই মুহূর্তে আশেপাশে কোনো সার্ভিস স্টেশন না থাকায় এইভাবেই আমরা উইদাউট ব্রেকে 10 কিলোমিটার ডাউনে রাংপো শহরে নেমে এসেছিলাম। ওখানে একটি মাত্র সার্ভিস স্টেশন দেখতে পেয়েছিলাম। ওখানে আবার কোনো রকমের গাড়ির পার্টস অ্যাভেলেবেল ছিল না। তাই গোপালদাকে 12 কিলোমিটার ব্যাকে ট্রাভেল করে সিমথাংয়ে শহরে যেতে হয়েছিল গাড়ির পার্টস আনতে। এই সমস্ত কিছুর মাঝে 2 থেকে আড়াই ঘন্টা সময় আমাদের নষ্ট হয়ে গিয়েছিল। তো ততক্ষণ আমরা এই সার্ভিস স্টেশনের পাশে চাকুং বলে এই রেস্টুরেন্টে বসেছিলাম এবং সময় নষ্ট না করে আমরা লাঞ্চটা এখানেই সেরে ফেলেছিলাম। এত কিছুর মাঝে আজকের আমাদের মেন আকর্ষণ যেটা ছিল রিভার রাফটিং, সেটা হবে কি হবে না এটার টেনশানে সবারই ভীষণ মন খারাপ, কারণ অলরেডি অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলেছি। তারপর আজকের আমাদের ট্রেনও ধরার ছিল, তো বুঝতে পারছিলাম না যে রিভার রাফটিংটা হবে কি হবে না। কিন্তু আমাদের গোপালদা আমাদের মনে জোর দিচ্ছিল আর বারবার বলছিল রিভার রাফটিং আজকে তোমাদের করাবই।
তো ফাইনালি আমরা রিভার রাফটিংয়ের জন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে রিভার রাফটিংয়ের অফিস রয়েছিল সেখানে চলে এসেছি। আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছে, তো মনটা পুরো আনন্দে নেচে উঠল। আর এখানে পার বোট 5 জন করে প্যাসেঞ্জার ওনারা অ্যালাউ করেন, কিন্তু আমরা যেহেতু 6 জন ছিলাম তো আমরা একটু রিকোয়েস্ট করাতে ওনারা রাজি হয়েছিলেন একসাথে 6 জনকে একটা রাইডে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে 2 রকমের রাইড অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে লং ড্রাইভ, একটা হলো শর্ট ড্রাইভ। তো এখানে লং ড্রাইভের যে ডিউরেশন থাকে সেটা হলো 40 থেকে 50 মিনিটের মতো, আর শর্ট যে রাইডটা থাকে সেটা 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। আর লং ড্রাইভ রাইড যেটা, তার চার্জেস থাকে পার পার্সন 800 টাকা করে, আর শর্ট যে রাইডটা থাকে তার চার্জেস থাকে পার পার্সন 600 টাকা করে। সময়ের অভাবের জন্য আমরা শর্ট রাইডটাই করেছিলাম। আর ওখান থেকে বলে দিয়েছিল ফোন বা ক্যামেরা যদি আমরা সাথে নিয়ে যাই তাহলে সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে। আমরা ফোন বা ক্যামেরা সব কিছুই গাড়িতে রেখে ওনাদের কাছ থেকে ক্যামেরাম্যান নিয়েছিলাম। ওনাদের ক্যামেরাম্যান দাদা ভীষণই ভালো ছিলেন, খুব সুন্দরভাবে আমাদের ভিডিও এবং ফটো তুলে দিয়েছিলেন। তবে কিন্তু এই ফটোগ্রাফার দাদা যারা থাকেন ওখানে, ওনারা কিন্তু খুব ভুলভালভাবে চার্জেস ডিমান্ড করে, 2-2,500 এইরকম চায়। কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করে নাও তাহলে কিন্তু ওটাই 1000 থেকে 1500-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তবে কিন্তু এই বার্গেনিংটা বোটে ওঠার আগেই তোমরা করে নেবে এবং সেটাকে পুরো ফাইনাল করে নেবে। যে সমস্ত বন্ধুরা গ্যাংটক, মাঙ্গান, লাচুং, লাচেন এইদিকে আসছো তারা কিন্তু অবশ্যই এই রিভার রাফটিংটাকে মিস করো না। আর এনারা মাঝে একটা জায়গায় আমাদের নামিয়ে দিয়েছিলেন, অবশ্যই আমরা সুইমিং জানি তাই নেমেছিলাম। তো এটার অ্যাডভেঞ্চার জাস্ট আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, দারুণ দারুণ, উফ, জাস্ট অসাম। তো আমি বলবো বন্ধুরা এটা কিন্তু তোমরা মিস করো না, এই রিভার রাফটিংটা কিন্তু একবার হলেও করে নিও। রিভার রাফটিং করে আনন্দের সাথে আমরা রওনা দিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আর হাতে সময় খুবই কম থাকার জন্য মাঝে আর ভিডিও করা হয়ে ওঠেনি। পাহাড় বড়ই আনপ্রেডিক্টেবল, আর ট্রেন ধরার থাকলে হাতে তো আমাদের এক্সট্রা সময় নিয়ে বেরোতেই হবে, কারণ হঠাৎ করেই নামলো মুষলধারে বৃষ্টি আর সাথে বিশাল জ্যাম। ঘন্টা দুয়েক আমরা গাড়িতে বসেই রইলাম। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা, আর আমাদের ট্রেন এনজিপি থেকে রাত 8টায়। এখন আমরা যেখানে আছি এখান থেকে এনজিপি পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। তো আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম ট্রেনটা আমাদের আজকে মিস হয়ে যাবে। কিন্তু বাবা মহাদেবের আশীর্বাদ আমাদের মাথার ওপর থাকায় এবং গোপালদার সুদক্ষ অভিজ্ঞতায় নানা রকম শর্টকাট রাস্তা অবলম্বন করে আমাদের ঠিক 8টা বাজতে 5 মিনিট আগে এনজিপিতে পৌঁছে দিয়েছিল। তারপর আমরা প্রায় ছুটে ছুটেই ট্রেনটা ধরেছিলাম। তো ওই ভয়ানক মুহূর্তে আর কোনো ভিডিও আমরা করে উঠতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে এই ধরনের ট্রাভেল ব্লগ সবার আগে দেখার জন্য।